এইচএসসি পরীক্ষা 2025-এর খাতা নিয়ে অনেক ধরনের মজা চলছে। যেখানে এইচএসসি পরীক্ষার মতো একটি গুরুত্বপূর্ণ পরীক্ষা তোমার শিক্ষকদের খাতা দেখা উচিত, সেক্ষেত্রে কিছু কিছু অবালক স্টুডেন্টগুলো এইচএসসি পরীক্ষা 2025-এর খাতা দেখছে। এখন প্রশ্ন হলো, এই সকল শিক্ষার্থীদের আসলে ঠিক কতটুকু যোগ্যতা আছে এইচএসসি পরীক্ষা 2025-এর খাতা দেখে তাতে মার্ক অন করার? এখানে বিশেষ অনেক কথা রয়েছে। এইচএসসি পরীক্ষার বেশ অনেকগুলো সাবজেক্ট রয়েছে যার খাতা আসলে একটা স্টুডেন্ট দ্বারা দেখানো কখনোই উচিত নয় বা সম্ভব নয়। সেক্ষেত্রে এইচএসসি পরীক্ষা 2025-এর শিক্ষার্থীদের প্রচুর পরিমাণে খারাপ অবস্থা হতে পারে। প্রথমত আমি যদি কথা বলি একজন শিক্ষক এবং একজন ছাত্রের খাতা দেখার মধ্যে পার্থক্য কি, সর্বপ্রথম সেই বিষয়ে যদি তোমাকে ক্লিয়ার করি, একজন শিক্ষক যদি খাতা দেখে, সাপোজ আইসিটি খাতা দেখলো, অথবা ইংলিশ খাতা দেখলো, অথবা তোমার কোনো একটা ম্যাথমেটিক্স খাতা দেখলো, সেক্ষেত্রে বিষয়টি কি হবে? সেক্ষেত্রে তুমি ইজিলি দেখা যাবে যে খাতাটা দেখার পরে শিক্ষক দেখতে পারলো যে কিছু ক্যালকুলেশন হয়েছে এবং কিছু ক্যালকুলেশনের অনেকগুলো লাইন হয়েছে, কিন্তু শেষে তার উত্তরটা কিন্তু মিলতে পারেনি। সেখানে শিক্ষক কি করবে? যদি সেখানে 4 মার্ক থাকে, মিনিমাম শিক্ষক সেখানে 2 থেকে 3 মার্ক দিবেই। কিন্তু যখন এই অবালক এই যে তোমার স্টুডেন্টগুলো রয়েছে, ছোট ছোট বাচ্চারা যারা হয়তো বা নিজেও এইচএসসি পরীক্ষাতে পড়ে কিনা এসএসসিতে পড়ে ঠিক নাই, সেই সকল শিক্ষার্থীরা যদি খাতাটা দেখে, তারা কিন্তু আইসিটির বা ইংলিশের বা এই বিষয়টার কিন্তু তারা কিছু বুঝবে না। সেক্ষেত্রে শিক্ষক তোমাকে একটা কাজ করবে, যে শিক্ষক তোমাদেরকে কি করবে, এরা কি করবে, শিক্ষক বলে দেবে যে যদি উত্তর মেলে তাহলে সম্পূর্ণ মার্ক দিয়ে দাও, আর যদি উত্তর না মেলে তাহলে সম্পূর্ণ মার্ক কেটে দাও। এরা কি করবে, চোখ বুঝে যখনই উত্তর মিলবে না তখন কেটে দিবে। শুধুমাত্র এইটাই নয়, আমি কিছুক্ষণ আগে একটা ভিডিওতে দেখলাম যে এইচএসসি পরীক্ষা 2025-এর খাতার উপরে শিক্ষকগণই লেখা ছিল যে শিক্ষকগণরা তোমার কি খাবার খাচ্ছে, এই ধরনের একটা ভিডিও কিন্তু কিছুদিন আগে ভাইরাল হলো, এই আজকেই। তো এই যে ভিডিওটা যেখানে শিক্ষকরা সিঙ্গারা খাচ্ছে এইচএসসি পরীক্ষা 2025-এর খাতার উপরে, আসলে কতটুকু অবহেলার পাত্র হলে এরকম একটা ঘটনা ঘটতে পারে? অলরেডি কিন্তু এসএসসি পরীক্ষা 2025 এর একটা কিন্তু প্রতিফলন পেয়েছে এবং তারা কিন্তু প্রচুর পরিমাণে তাদের কিন্তু রেজাল্ট খারাপ হয়েছে। তোমরা হয়তো বা ইতিমধ্যে জেনে গেছো যে তাদের রেজাল্ট এতটাই খারাপ হয়েছে যে তোমার যে এই যে পরীক্ষার রেজাল্ট অলরেডি 68% পাস করছে, মানে ম্যাক্সিমাম স্টুডেন্ট ফেল করছে। কি কারণে? এই যে এইভাবে খাতা দেখার কারণেই কিন্তু ফেল করে। এই যে এখানে একটা খাতা দেখতে পাবে, ইংলিশ খাতা, যাতে মাত্র 8 মার্ক পেয়েছে, মাত্র 8 মার্ক। একটা মানে স্টুডেন্ট যে ইংলিশ ফার্স্ট পেপার পরীক্ষা দিয়েছে, 8 মার্ক সে কিভাবে পায়? ফার্স্ট কথা। তো এই সম্পর্কিত দেখবা বিভিন্ন নিউজ রয়েছে, আমি মোটামুটি সবগুলো নিউজ এবং সবগুলো পোস্টে দেখছি। সবগুলো পোস্টে একটা কমন বিষয় আমি পেয়েছি যে এইচএসসি পরীক্ষা 2025-এর খাতাগুলো বাচ্চা ছেলেপেলে দেখছে এবং বাচ্চা ছেলেপেলে এই খাতাগুলো দেখার ফলে প্রচুর পরিমাণে স্টুডেন্ট কিন্তু ফেল করছে। আসলে শিক্ষা বোর্ডের এই বিষয়ে আরেকটু সচেতন হওয়া উচিত বলেই আমি মনে করি। এবং অনেক শিক্ষার্থী মনে করতে পারে যে এইচএসসি পরীক্ষা 2025-এর পরে হয়তো আমরা আন্দোলন করব। একটা কথা তোমাদের ক্লিয়ার করি, যে তোমাদের খাতা যেগুলো আছে তোমরা আন্দোলন করবা, তার আগে তুমি এসএসসি পরীক্ষা 2025-কে একটু দেখে নাও, তাহলে কিন্তু তুমি খুব ইজিলি বুঝতে পারবা যে তোমার আসলে আন্দোলন করে কি বিশেষ কোনো লাভ আছে কিনা। কেননা এইচএসসি পরীক্ষা 2025-এ যে সকল শিক্ষার্থী রয়েছে তারা কিন্তু প্রথমে পরীক্ষা দিয়েছে, দেওয়ার পরে যখন দেখছে যে এত কম হয়েছে, ফেল হয়েছে, প্রচুর পরিমাণে ফেল হয়েছে, তখন তারা কি করলো, তারা আন্দোলনে নেমে গেল। আন্দোলন নামার পরে তারা কি এখন পর্যন্ত কি কোনো ফলাফল পাইছে? সাপ্লিমেন্টারি পরীক্ষা পাইছে, 68% পার্য হয়েছে, বাকি যে তোমার কত 30% 32% শিক্ষার্থী ফেল করছে, তারা কি এখন পর্যন্ত পাস করছে? বা কারো কি মার্ক কি বাড়ানো হয়েছে? কোনো কি নতুন নিয়ম আইছে? কিছু কিন্তু আসে নাই, সব যেমন ছিল তেমনই আছে, আর যেমন ছিল তেমনই থাকবে। এখন কথা হলো, এইচএসসি পরীক্ষা 2025-এর খাতা নিয়ে এমন মজা করা আসলে কি ঠিক হচ্ছে? শিক্ষা বোর্ডের এই বিষয়ে সচেতন করা উচিত, প্রয়োজনে সেনাবাহিনী পর্যন্ত নামানো উচিত। আমি এই বিষয়টার উপরে তীব্র নিন্দা জানাই। তোমরা কেমন কি জানাও সবাই কমেন্ট সেকশনে বলবা। সবাই ভালো থাকবা, সবার জন্য দোয়া করি। আসসালামু আলাইকুম।